গতকাল বালাগঞ্জ উপজেলার বোয়ালজোর বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আনুমানিক সকাল 9টার সময় একটি গাভী চুরি হয়। ঘটনাক্রমে দুপুরের দিকে তদন্ত শুরু হয়। এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ থেকে চোরের গাড়ি শনাক্ত করা হয়। পরবর্তীতে গাড়িটির নাম্বার প্লেট সংগ্রহ করে বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। গোপন সূত্রে জানা যায়, সিলেটের মিনি টাউন খ্যাত গোয়ালাবাজার থেকে দুই যুবক গাড়িটির পিছনে শেরপুর টুলবক্সে থাকা সিকিউরিটিকে কল দিয়ে গাড়িটির বিভিন্ন তথ্য সম্পর্কে জানান। সেখানে থাকা সিকিউরিটি যখন প্রাইভেট কারটির দিকে লক্ষ্য করে গাড়িটি থামানোর চেষ্টা করেন, তখন সিকিউরিটিকে প্রাইভেট কার দিয়ে আহত করার চেষ্টা করেন। তৎক্ষণিক আশেপাশে থাকা পাবলিক হাইওয়ে পুলিশ চুরির গাড়ি সহ 3 জন যুবককে আটক করেন। উসমানীনগর থানার হাজতখানায় আনার পর জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশ একটি মোবাইল ফোন, নগদ 50,000 টাকা, প্রাইভেট কার সহ উদ্ধার করা হয়। গতকাল রাত আনুমানিক 12টার সময় উসমানীনগর থানা থেকে বালাগঞ্জ থানায় ট্রান্সফার করা হয়। পরের দিন ভোর 4টার সময় যৌথ অভিযানে পুলিশ প্রশাসন বালাগঞ্জ থানা এবং কোতোয়ালি থানা, উসমানী মেডিকেল রোড, বাতালি থেকে চুরাই গরু বিক্রি করা কসাই রাজনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর বেশি উঠে ইব্রাহিম নামে গরু চুরির 7টি মামলা রয়েছে। পুলিশ আরো জানান, গ্যাংয়ের সর্দার ইব্রাহিম। তবে ইব্রাহিমের নামে 1 জুন 2023-এ বিশ্বনাথ উপজেলায় আরো একটি চুরির মামলা রয়েছে। পুলিশ আরো জানান, সিলেট বিভাগ সহ বিভিন্ন জেলায় তাদের গ্যাংয়ের লোক রয়েছে। থানার 10গড় ইউনিয়নের বাজার হয়েছে, পীরের বাজারে গত 3-4 দিন আগে একটি গরু চুরি হয়। তো গরুর মালিক থানায় আসার পরে আমরা ওইখানে অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে আমরা দেখি সিসি ফুটেজ পাই। সিসি ফুটেজে দেখা যাচ্ছে যে একটা সাদা গাড়ি, যেটা এই নাম্বার সহ ওই গাড়িটিতে কিছু লোক ছিল, তারা এই গরুটি নিয়ে যায়। আমরা ভিডিও ফুটেজ পাওয়ার পরে আমরা এই ভিডিও ফুটেজ নিয়ে কাজ করি 3-4 দিন যাবত। কাজ করার পরে পরবর্তীতে তাদেরকে পাকড়াও করতে সক্ষম হই। গতকালকে ওরা আবার এই একই গাড়ি নিয়ে আবার একই স্থলে, কাছাকাছি স্থলে আবারও আসছে। আসার পরে আমরা তারা পাবলিকের সহায়তায় আমরা ধরার পরে এই গাড়ির নাম্বারও মিলে এবং তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধৃত যারা আছে তাদের একজনের নামে ডাকাতি, চুরি এবং দ্রুত বিচার আইনের, অস্ত্র আইনের মামলা। একজনের বিরুদ্ধে আছে আরিফুল ইসলাম, তার বিরুদ্ধে আছে প্রায় 15টি মামলা। তারপরে এখানে রাজন আরেকটা আছে, তার বিরুদ্ধে আছে প্রায় 10টির মতো মামলা। তারপরে আরেকজন আছে। এরা মোট কথা হচ্ছে এরা বিভাগের আন্তঃবিভাগীয় বিভিন্ন থানায় একই ধরনের কার্যক্রমকে পরিচালনা করে। আর এই গরুগুলা তারা এই সাদা করলা গাড়ির মধ্যে নিয়ে উঠ করে ওইখান থেকে চলে যায়, এলাকা থেকে চলে গিয়ে পরবর্তীতে কসাইয়ের কাছে দিয়ে দেয়। কসাই এগুলাকে সাথে সাথে জবাই করে সে করে দেয়। তো আমরা তাদের জবানবন্দি মতে সিলেট থেকে একজন কসাইকেও গ্রেপ্তার করি, যার কাছে ওই যে আমাদের পীরের বাজারে যে গরুটা হারানো গেছিলো, যার কাছে নিয়ে দিয়েছিল, আমরা সেই কসাইকেও গ্রেপ্তার করতে সক্ষম হই। আর আরেকটি ঘটনা যেটা গরু চুরির, সেটা একটা খাজানসিতে এখানে গতকালকে এরকম একটা গরু চুরি হয় এবং সেই গরু সহ গরু চুরিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 2টা মামলা গতকালকে আমাদের থানায় রুজু হয়েছে। যারা আটক হয়েছে তাদের বাড়ি কি সবার বিশ্বনাথে? না, তাদের বাড়ি বিশ্বনাথ না, একজনের বাড়ি হচ্ছে ফেঞ্চুগঞ্জ, একজনের বাড়ি হচ্ছে কুলাউড়া, আরেকজনের বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল। এরা মোট কথা হচ্ছে
সম্পূর্ণ বিভাগটা, টোটাল বিভাগের এই সক্রিয় চুরের সদস্য এবং বিভাগের বিভিন্ন থানায় এরা কাজ করে থাকে। আর একজনের বাড়ি শুধু আমাদের এই যে বিশ্বনাথ। আর আরেকটা জিনিস আমরা বলতে চাই যে আমরা বিভিন্ন সময়ে এই যে চোরদের পাকড়াও করার জন্য সচেষ্ট থাকি, সর্বোচ্চ চেষ্টা করি। একই সাথে জনগণকে সহ মানে তাদের যে মাল আছে বা যা আছে গরু, এগুলা নিজেদেরকে আরও সচেতন হইতে হবে, নিজেদের গরুগুলোকে রক্ষা করার জন্য বা মাল যেগুলো রক্ষা করার জন্য নিজেরা আরও বেশি সচেতন হইতে হবে। আমাদের পাশাপাশি আমরা আমাদের সর্বোচ্চটুকু করব, পাবলিকের জন্য আমাদের আবেদন থাকবে যে তারাও যেন নিজেরা একটু সচেষ্ট হন। ধন্যবাদ। আমরা বিশ্বনাথ থানার জয়ন্তদা এসআই কাছ থেকে আমরা বিস্তারিত শুনছিলাম কিভাবে তাদেরকে আটক করা হয়েছে। এই যে 4 জন চোর রয়েছে তাদের মধ্যে একজন কসাই যাকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে, যার কাছে তারা চুরি করে গরু নিয়ে দিত এবং এই গরুগুলো সে জবাই করে বিক্রি করত। তো মূলত তাদেরকে চুরির সময় সিসি ক্যামেরার ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং গতকালকে বিশ্বনাথ উপজেলার 10 গড় ইউনিয়ন অফিসের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি আমাদের বিশ্বনাথে নয়, একজনের বাড়ি ফেঞ্চুগঞ্জ, আরেকজন কুলাউড়া, আরেকজন শ্রীমঙ্গলের এবং সে সিলেটের। সে কসাই, যার মাধ্যমে দোকান কোথায় দোকান নাই আমার কুনানো বহরণ গরু। আমি গরুগুলো বলি আচ্ছা। বন্দি করে যাবার দেখা যায় যে এখান থেকে এসে দুটো দেখা যায়, ওই জন্য মানুষ কেরোসিন না থাকুন। ঠিক আছে উঠতে আবার দেখা যায় আর কি, যে দেখা করবো তো ও দেখা যায় ওদের ওদের কাম হয়ে যায় খুব ভালো বিতে আর কি। ও ফোন দিব, ফোনটা খালি বার স্যার ও তোকে ফোন বা করছে। যতদূর সম্ভব যে কার্ডটি গরুটি নিয়ে যায় ধারণা করা হচ্ছে যে উসমানীনগর উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের কার্ডটি হতে পারে, যেহেতু আমরা বালাগঞ্জ উপজেলার বিভিন্ন কার ড্রাইভারদের সাথে যোগাযোগ করেছিলাম, কেউ এইটি গাড়িটিকে বালাগঞ্জ উপজেলার গাড়ি বলে মনে করেননি এবং গরুটি চুরি হওয়ার পর কিন্তু উসমানীনগরের দিকে চলে যায়, অর্থাৎ বালাগঞ্জ কাজপুর রোডে হয়ে কাজপুরের দিকে গাড়িটি রওনা হয়। গাড়িটা দেখলে আমরা উসমানীনগরের গাড়ি লাগে, উসমানীনগর বা মির স্ট্রিটের গাড়ি। সো আপনারা গাড়িটা দেখবা, গাড়িটা ভালো করে দেখতে পারবো, গরু তুলে আমরা গাড়িটা। এই গাড়িটি যদি কোনো ব্যক্তি চিনে থাকেন তাহলে গরুর মালিক কর্তৃপক্ষ কিন্তু আশ্বস্ত করেছেন যে গাড়িটি যদি পরিচয় শনাক্ত করে দিতে পারেন তাহলে তার জন্য নগদ 50,000 টাকা পুরস্কার রয়েছে এবং যে ব্যক্তি গাড়িটিকে পরিচিত করে দিতে পারবেন তার সম্পূর্ণ তথ্য কিন্তু গোপন রাখা হবে। যদি কোনো ব্যক্তি এই গাড়িটিকে কিংবা এই যে 4 জন চোর এই গাড়িটির সাথে রয়েছিলেন, গরুটির চুরির সাথে সম্পৃক্ত রয়েছিলেন, যে সিসিটিভির যে ফুটেজ থেকে লক্ষ্য করা যাচ্ছে যে 4 জন চোর রয়েছে।